দেখো, পুরো অঙ্কের সিলেবাস যদি আমরা দেখতে যাই তাহলে ব্রডলি এটিকে দুটো ভাগে ভাগ করা হয়, একটি অ্যারিথমেটিক আর একটি অ্যাডভান্স। ঠিক আছে, তো আমাদের রাজ্যের পরীক্ষাতে বেশিরভাগ কোশ্চেন এই অ্যারিথমেটিক চ্যাপ্টার থেকেই থাকে, তাই ফার্স্ট আমরা এই অ্যারিথমেটিক থেকে শুরু করছি। ঠিক আছে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার এত ডিটেলসে এবং এত অঙ্ক প্র্যাকটিস করব আমরা, যাতে আমরা রেল বা সিজিএলের মতন পরীক্ষাতেও কোশ্চেন অ্যান্সার করে আসতে পারি। ঠিক আছে, চলো, তো প্রথম যে চ্যাপ্টারটা আমরা শুরু করছি সেটা হচ্ছে পার্সেন্টেজ। তোমাদের এখানে মনে রাখতে হবে যে পার্সেন্টেজ এই অ্যারিথমেটিকের সবথেকে একটি গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার, কারণ এখানে যেসব মেথডগুলো বা অ্যাপ্রোচগুলো অ্যাপ্লাই করা হয় বাকি সমস্ত চ্যাপ্টারে সেগুলো ব্যবহার হয়। ঠিক আছে, তো পার্সেন্টেজ শুরু করার আগে আমাদেরকে মিক্স ফ্র্যাকশন সম্পর্কে ধারণা রাখতে হবে। ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। ভগ্নাংশ তোমরা শুনেছো যে 1/2 একটি ভগ্নাংশ বা 3/4 একটি ভগ্নাংশ, তাই না? তাহলে মিক্স ফ্র্যাকশন কি জিনিস বা মিশ্র ভগ্নাংশ কি জিনিস? ধরো আমি লিখছি যে 17/3। এই 17/3কে যদি আমরা ভাঙি তাহলে কি পাই? 17, 3 5 15, 2 5 পূর্ণ 2/3। তাহলে এটা একটা মিক্স ফ্র্যাকশন। এটাকে আমরা লিখতে পারি কি 5 + 2/3 এই ফরম্যাটেও লিখতে পারি, কারণ এটাকে তুমি যদি অ্যাড করো সেই 17/3ই পাবে। ধর 3 5 15 আর 2 17/3, তাই না? তো এই 5 হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, এটা একটা কি ন্যাচারাল নাম্বার, আর এই 2/3 হচ্ছে কি একটা ফ্র্যাকশন। তাহলে একটা ন্যাচারাল নাম্বার এবং একটি ফ্র্যাকশন নিয়ে তৈরি হচ্ছে কি মিক্স ফ্র্যাকশন তৈরি হচ্ছে, ঠিক না? এবং এখানে তোমাদেরকে মনে রাখতে হবে যে এই যে ফ্র্যাকশন থাকছে সেই ফ্র্যাকশনের যে উপরে যে লব আছে না, এই লব সবসময় কি হচ্ছে হরের থেকে ছোট হবে। হরের থেকে কি হবে? ছোট হবে। মানে বলতে পারি যে লব লেস দেন হবে কার থেকে? হরের থেকে। মানে নিউমিনেটর অলওয়েজ লেস দেন ডিনোমিনেটর, মনে থাকবে। আর যদি উপরে বড় থেকে যায় তাহলে আমাকে সেটাকে ছোট করে কনভার্ট করতে হবে, ঠিক করে যেটা হবে সেটাতে। বোঝা গেল? চলো তাহলে একে একে আমরা বোঝার চেষ্টা করি যে কিভাবে কনভার্ট করো বা কত সহজে কনভার্ট করা যায় বা কী কী অ্যাপ্রোচ অ্যাপ্লাই করলে আরও সহজে কনভার্ট করা যায়। যেমন দেখো, প্রথমে তোমাদের একটা ফ্র্যাকশন দিয়েছে 6 পূর্ণ 14/4। তাহলে এখানে দেখতে পাচ্ছি 14 কি 4-এর থেকে অনেক বড়, তাহলে নিশ্চয়ই এটা ভুল রয়েছে, এই ফরম্যাটে রাখা যাবে না। তাহলে তোমরা যে অ্যাপ্রোচটা শিখেছো যে 6 × 4 মানে 24, 24 + 14 মানে 38। তাহলে 38কে ফার্স্টে কি 4 দ্বারা ভাগ করবে, 4 9 36, রিমাইন্ডার 2, তাই 9 পূর্ণ 2/4। কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করব না, আমরা অ্যাপ্লাই করব কোন মেথডটা? আমরা দেখব যে 4 14 কত টাইমস যাচ্ছে, দেখো 3 টাইমস যাচ্ছে, যে 3 4 12 3 টাইমস যাচ্ছে। এই 3কে কি করব? এই 6 এর সঙ্গে অ্যাড করে দেব। তাই 6 এর 3 কত হয়ে গেল? 9। তাহলে এই 14 থেকে 3 4 যে 12 হলো, সেই 12 যদি বাদ দিতে কত থাকে? 2 থাকে, তাহলে 2/3। বাস, এই ডিরেক্ট আমাকে এই যে অ্যাপ্রোচ, এই অ্যাপ্রোচটাকে ডেভেলপ করতে হবে। বোঝা গেল? বা ধরো এই যে 109 রয়েছে, তাহলে আমাকে দেখতে হবে যে 109 12 কত টাইম যাচ্ছে। না তো যদি 12 দিয়ে ভাগ দিই তাহলে 9 12 108, তাই তো? তাহলে 9 বার চলে যাচ্ছে। তাহলে এই 9কে কি করব? আমি এই 11-এর সঙ্গে অ্যাড করে দেব। তাহলে 9 আর 11 কত হলো? 19 হয়ে গেল, ঠিক? এবার যে 9 বারে 108 হলো, এই 109 থেকে সে 108কে বাদ দিয়ে দেবো, তাহলে কত থাকে? 1। তাহলে উপরে 1 বসে গেলো আর নিচে যে 12 আছে 12 থেকে গেলো, তাহলে 19 পূর্ণ 1/12। তাহলে এটা কত হলো আমাদের? 19 পূর্ণ 1/12। ও সরি, এখানে 19 তো হবে না, 11 আর 9 যোগ করলে কত হচ্ছে? 20। তাহলে 20 পূর্ণ 1/12, ঠিক আছে? এখানে অ্যাডিশনটা ভুল করে দিয়েছিলাম, এটা হবে না, 20 পূর্ণ 1/12 হয়ে যাবে। বোঝা গেল? আচ্ছা, এরপরটা দেখো যে 16 রয়েছে, 16টা কত টাইম যাচ্ছে 121-এর কাছাকাছি যেতে গেলে? না তো 7 টাইমস যাচ্ছে, তাই না? 7 টাইমস 112। তাহলে 112 আমাদের এখান থেকে বাদ দিতে হবে। তাহলে 7 টাইমস যাচ্ছে মানে 7কে এই 7-এর সঙ্গে যোগ করে দাও, তাহলে কত হলো? 14 হয়ে গেল, ঠিক? আর 121 থেকে 112 বাদ দিলে পরে কত পড়ে থাকছে? 9।
তাই 9/16, তাই 14 × 9/16 হলো এটা আমাদের, বোঝা গেল। ঠিক তেমনি এটা দেখো যে 3 কত টাইম যাচ্ছে, 3 × 9 = 27, তাই 9 টাইম যাচ্ছে, তাই 10 আর 9কে যোগ করে দাও, কত হলো 10 আর 9 19, ঠিক। এবং 3 × 9 = 27 হচ্ছে, তাহলে 29 থেকে 27কে বাদ দিয়ে দাও, কত থাকে 2, তাই 2/3। এই যে আমি এগুলো লিখছি কি না, এগুলো লেখারও প্রয়োজন নেই, ডিরেক্ট মুখে মুখে করে বসিয়ে দেবে। যেমন 3 × 9 = 27 হয়, তাহলে 10 আর 9 19, আর 29 থেকে 27 বাদ দিলে 2, তাই 2/3, তাহলে 19 পূর্ণ 2/3, বুঝা গেল। এই অ্যাপ্রোচটাকে কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে যে কোনো উপায়ে, এটা যেন মাথায় থাকে। আমরা যে তোমার আগে থেকে যে প্রথাগত যে মেথড শিখেছি সেই মেথডগুলোকে ধীরে ধীরে বর্জন করতে হবে। আমাদের এক্সাম পার্সপেক্টিভে যে মেথড সব থেকে বেস্ট মনে হবে সেই মেথডটাকে আমরা শিখবো আর কি, ক্লিয়ার। দেখো পরবর্তী আরও কিছু আছে, এই দুটো তোমরা বাড়িতে করার চেষ্টা করবে, যেমন 29 পূর্ণ 107/13 এবং 47 পূর্ণ 64/9, ঠিক আছে। পরবর্তী যে অ্যাপ্রোচ, এবার সেকেন্ড অ্যাপ্রোচে চলে আসো, বা সেকেন্ড ট্রিক্স বলতে পারো, যে আমরা কিভাবে এই অ্যাপ্রোচটাকে শিখবো আর কি, সেটা বোঝার চেষ্টা করি। চলো এবার ফার্স্ট আমরা দেখার চেষ্টা করি যে আমরা কোন নিয়মে করি। আমরা কি করি, 4 × 4, 4 থেকে 3 বাদ মানে 1, তাহলে 1/4 হয় এটা, তাই না। এই মেথডে আমরা অ্যাপ্লাই করি, কিন্তু সব জায়গাতে কি এই মেথড আমরা অ্যাপ্লাই করব তা না। তাহলে আমরা কোন মেথডটা শেখার চেষ্টা করব, দেখো 4 থেকে 3 বাদ দিয়ে দাও, কত হয়, যখন এই 1 থেকে কোনো কিছু বিয়োগ থাকবে এই মেথডটা অ্যাপ্লাই করব। 4 থেকে 3 বাদ দিয়ে দাও, 1 থাকে, তাহলে 1/4, বাস ডিরেক্ট বসিয়ে দেবো আমরা। ঠিক তেমনি 19 থেকে 13 বাদ দিয়ে দাও, কত বললাম, 19 থেকে 13 বাদ দাও, তাহলে কত পড়ে থাকে 6, তাই 6/19, বাস এইভাবে শিখতে হবে। কত হলো আমাদের 6/19, বোঝা গেল। পরবর্তী দেখো যে আমাদের 52 থেকে 3 বাদ দিয়ে দাও, তাহলে কত থাকছে, 52 থেকে 3 বাদ দিলে পরে 49, হ্যাঁ 49 থাকছে, 49/52 হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে যদি 1 থেকে আমরা এটা বিয়োগ করি তাহলে কত পাবো, 49/52। পরটা ঠিক তেমনই 103 থেকে 101 বাদ দিয়ে দাও, কত পড়ে থাকে 2 পড়ে থাকে, তাই 2/103। তাহলে আশা করি আমি যে জিনিসটা তোমাদেরকে বোঝাতে চাইছি সেটা বুঝতে পারছো, ঠিক আছে। দেখো পরবর্তী, এবার আমাদের দিয়েছে নেক্সট অ্যাপ্রোচ 4 - 1/5। তাহলে এই যে আমরা এখানে যে অ্যাপ্রোচটা শিখলাম না, এর অ্যাপ্লাই দেখো নেক্সট কোশ্চেনে হচ্ছে কিভাবে, ভালো করে কিন্তু মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো প্রথমে আমরা একটু ভেঙে বোঝার চেষ্টা করি যে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে অ্যাপ্রোচটা। দেখো এই 4কে আমরা লিখতে পারি যে 3 + 1 - 1/5, তাই না, লিখতে পারি তো। তো দেখো এই যে এই অংশটা পেলাম, এই অংশ ঠিক আগের মতন না, 1 থেকে এটা বাদ, তাহলে আমি বলতে পারি যে 5 থেকে 1 বাদ মানে 4/5 পড়ে থাকছে, এবং এই যে 3 এখানে 3 বসে গেল, তাই 3 পূর্ণ 4/5, বোঝা গেল। কিন্তু তোমরা যদি যে মেথড শিখেছিলে এর আগে সেই মেথড যদি করতে হতে কি করতে না, তো 4 × 5 = 20, 20 থেকে 1 বাদ মানে 19, 19কে আবার 5 দিয়ে ভাগ করতে, ঠিক না, যে 3 × 5 = 15, 19 থেকে 5 বাদ 15 বাদ দিল মানে 4, তাহলে 3 পূর্ণ 4/5, তাহলে কতটা সময় লাগছে বলো তো। আর আমরা কত কম সময়ের মধ্যে করে ফেলতে পারছি এটা। তো এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ বা মেথড। এই ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে, যেটা আগামী যখন আমরা অঙ্ক করতে যাব সেই অঙ্কগুলো 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 20 সেকেন্ডের মধ্যে করতে সাহায্য করবে এই অ্যাপ্রোচগুলো। এগুলোকে ক্যালকুলেশন বুস্টার বলে, ঠিক আছে। দেখো পরবর্তী এটা তো আমরা কি করতে পারি যে 17 + 1 - 8/9। তো আমরা এত কিছু করতে যাব না, আরও সহজে কিভাবে করতে পারি দেখো, যে এই যে এখানে আমাদের কি 4 রয়েছে, তাহলে আমি নিজে থেকে 1 কমিয়ে দেবো, 3 হয়ে গেল, ঠিক আছে, 3 হয়ে গেল, আর কি 5 থেকে 1 বাদ দিয়ে দেবো, তাহলে 4/5 ডিরেক্ট করবো আমরা, এই লাইনগুলো করতে যাব না, বোঝা গেল। দেখো এখানে 18 আছে, তাহলে কি হয়ে যাবে, 17 হয়ে যাবে, আর এখানে 9 থেকে 8 বাদ, তাহলে 1/9, তাহলে কত পেলাম 17 পূর্ণ
1/9। ঠিক তেমনই এক্ষেত্রে 37 আছে, 1 বাদ দিয়ে দাও আগে থেকে, তাহলে কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। আর 97 থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে থাকবে? 93। তাই 93/97। বোঝা গেল? তাহলে দেখো, এটা তোমরা নিজেরা করো এবং এই 16 নম্বর প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে অ্যাপ্লাই করো যে কতটুকু সময় লেগেছে তোমাদের, কমেন্ট বক্সে জানাও। দেখো, এই বাকি দুটো রয়েছে, তাহলে এটা আমি করে দিচ্ছি, এটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে। ফার্স্ট কাজ কি বললাম, যে এখানে যা আছে সেখান থেকে 1 কমিয়ে নাও, তাহলে কত যাবে? 1192 হয়ে গেল। আর 50 থেকে 3 বাদ দিয়ে দাও, তাহলে কত পড়ে যাবে? 47/50। তাহলে 1192 পূর্ণ 47/50 থাকছে, তাই না? এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এটাকে তোমরা করবে, বলো বুঝতে পারলে? তাহলে এখন পর্যন্ত আমরা 3টে অ্যাপ্রোচ শিখে ফেললাম এবং কত সহজে আমাদের ক্যালকুলেশন স্পিড দেখো বেড়ে যাচ্ছে। এবং এইগুলো যে এখনই করলে তা না, এগুলোকে বারবার প্র্যাকটিস করে আমাদেরকে আয়ত্তে নিয়ে আসতে হবে, যে আমাদেরকে মনে রাখতে হবে যেন পরীক্ষাতে যদি এরকম দেখি সঙ্গে সঙ্গে যাতে আমরা অ্যাপ্লাই করতে পারি। বোঝা গেল? এর পরবর্তী যে অ্যাপ্রোচ রয়েছে আমাদের, দেখো এবার নেক্সট অ্যাপ্রোচ কি বলছে, যে 120 থেকে বাদ দিয়েছে কত? 7 পূর্ণ 1/9, তাই না? তাহলে ফার্স্টে কি করব, এটাকে আমরা নর্মালি বোঝার চেষ্টা করি ফার্স্ট, যে কিভাবে করব আমরা অ্যাপ্লাই। দেখো, তো আমি এটাকে লিখতে পারি যে 120 - 7 প্লাস 1/9। কোনো অসুবিধা আছে? তো এটা যেহেতু ভেঙে না, ওটা ব্র্যাকেট হয়ে যাবে আমাদের এখানে। তাহলে এই ব্র্যাকেট যদি আমরা তুলে দিই, তাহলে 120 - 7 মাইনাস 1/9, তাই না? তাহলে 120 থেকে 7 বাদ দিলে কত হয়? 113 মাইনাস 1/9। এবার দেখো, সে একটু আগে যে মেথডটা আমরা শিখলাম বা যে অ্যাপ্রোচটা শিখলাম সেটা পেয়ে গেলাম। তাহলে কি অ্যাপ্লাই করবো এখানে, যে 112 পেয়ে গেলাম, আর 9 থেকে 1 বাদ, তাহলে কত পেয়ে গেলাম? 8/9। বোঝা গেল? কিন্তু আমরা এতটাও ভেঙে করতে যাব না, এখানে আরও সহজ ট্রিক্স অ্যাপ্লাই করব। কিভাবে? দেখো, আমি যদি এটার সঙ্গে এটা একটু বোঝার চেষ্টা করি, যে দেখবি এখানে 120 থেকে 7 বাদ গিয়ে তো 12 আসে না, মানে 8 বাদ গিয়েছে, দিয়ে 9 থেকে 1 বাদ 8/9 হয়েছে। তাহলে আমি ডিরেক্ট করতে পারি কি, যে এটাকে 7-এর সঙ্গে 1 করে দিকে 1 অ্যাড করে দিয়ে আমি 8 ধরে নিতে পারি। তাহলে কি, 120 থেকে 8 বাদ মানে 112, আর 9 থেকে 1 বাদ, 9 থেকে 1 বাদ মানে 8/9। আমি ডিরেক্ট অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে এটা এই কোশ্চেনে অ্যাপ্লাই করার চেষ্টা করি। এই 6 আছে, তো 6কে আমি কি ধরে নেব? 7 ধরে নেব। এক বেশি ধরে নেব বললাম, 7 ধরে নেব। তাহলে কত পড়ে থাকবে? 137 থেকে 7 বাদ দিলে 130, আর 11 থেকে 5 বাদ মানে 6/11 হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে দেখো, আমাদের এতগুলোও অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ছে না, এই মেথডগুলো আরও সহজে পেরে যাচ্ছে আমরা। ঠিক তেমনই এই ক্ষেত্রেও তাই। দেখো, 3 আছে, 4 ধরে নেব। তাই 1373 থেকে যদি আমরা 4 বাদ দিই, কত পাই? 1369। ঠিক আছে? তারপরে 17 থেকে 5 বাদ দিয়ে দাও ডিরেক্ট। 17 থেকে 5 বাদ দিলে কত পাই আমরা? 12/17। এবার তোমরা যে কোনো উপায়ে যেরকমভাবে ভেঙে চুরে বোঝার চেষ্টা করো, কোনো রকম অসুবিধা নাই, দেখবে সেম অ্যান্সার আসবে আর কি। কিন্তু কি, আমি যে অ্যাপ্রোচগুলো শেখালাম এইগুলোকে কিন্তু তোমাদের বারবার প্র্যাকটিস করে কিন্তু ডেভেলপ করতেই হবে তাড়াতাড়ি অঙ্ক করতে গেলে। এবং এটুকু তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি যে আমি যে লেভেলের অঙ্ক তোমাদেরকে শিখিয়ে দেবো, সেই লেভেলের অঙ্ক শিখতে পারলে পরে সব কিছু তো বুঝতে পারো, তাহলে যে কোনো পরীক্ষা বসবে অঙ্কতে তোমার ভালো মার্কস আসবে, এটা গ্যারান্টি। ঠিক আছে? এবার বাকি 22, 23, 24, 25 এইগুলো আমি যে অ্যাপ্রোচ করে করে শেখালাম তোমরা করার চেষ্টা করবে, এবং কত তাড়াতাড়ি করতে পারছো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে, জানাতে কিন্তু বলবে না। ক্লিয়ার? তাহলে আজকের মতন এতটাই আমরা শিখলাম, এবং এই জিনিসগুলো তোমরা বারবার প্র্যাকটিস করে ডেভেলপ করার চেষ্টা করো। নেক্সট ক্লাসে আমরা পার্সেন্টেজ শুরু করব।